এন্ট্রি নিচ্ছি আমরা দীঘায়। তো গাইস কিসের জ্যামের মধ্যে এসে পড়লাম কিছুই বুঝতে পারছি না, বাট যতটা মনে হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আর ঘড়ি বলছে এখন 4:10। তো আমাদের ওঠার কথা ছিল 3:30-তে, বাট আমরা অনেকটাই লেট করে গেছি, প্রায় আধা ঘন্টা। আজকে আমরা দীঘার উদ্দেশ্যে বেরোচ্ছি। সো আমার সাথে রিঙ্কিও আছে। সো চলো আমরা রেডি হয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি, আর এই যে ম্যাডামও রেডি হয়ে চলে আসছে। একটু হাই করে দাও। হাই। তো ম্যাডামও আজকে আমাদের সাথে যাচ্ছে, আর আমাদের সাথে আরও দুজন আছে, ওদের সাথে রাস্তায় মিট করে দেবো। সো এখন ডিরেক্ট মোটো ব্লগিংয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ গাইস। ইউ আর ওয়াচিং SR ব্লগস, আর আমি শুভ, আর আমার সাথে রিঙ্কি। তো আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে, আর মোটামুটি ফিউল আপ করে একবারে বেরিয়ে পড়েছি। সো প্রত্যেকটা ট্রিপেই তো তোমাদের ফিউল আপ দেখাই, তো এখন আর যার জন্য ফিউল আপটা দেখালাম না। সবে কল্যাণী ঢুকছি, এখান থেকে আমরা দিল্লি রোড যাব, আর দিল্লি রোড থেকে ডানকুনি থেকে কোলাঘাট থেকে নন্দকুমার থেকে দীঘা। সো চলো পুরো ট্রিপটাই আমরা মজা করতে করতে যাব, আনন্দ করতে করতে যাব। মোটামুটি 15-20 কিলোমিটার থেকে 35 কিলোমিটার হবে হয়তো, খুব জোর হলে 35 কিলোমিটার আসছি। আর দেখো কৌশিকের অবস্থা, কৌশিক মোটামুটি সামনে বসে আছে পা তুলে। তো আমরা এখন মগরা রোড ধরেছি, এখান থেকে মগরা ফ্লাইওভার থেকে আমরা সোজা দিল্লি রোডে উঠে যাব। ফ্লাইওভারে উঠছি, দেখো ভোরবেলা সেহেতু ফাঁকা তো থাকবে। আর ওয়েদারটা জাস্ট কি বলবো তোমাদের, কিছু বলার নেই, এত সুন্দর ওয়েদার। মানে রেডি হয়ে মানে বেরিয়েছি যে একটা ঘুরতে যাচ্ছি, যে তার একটা অন্যরকমই জাস্ট আমেজ মনে হচ্ছে, যে মনে হচ্ছে একটা পুরো একটা ফিল লাইক অন্য কিছু। মানে কি বলবো, কিছু বলার নেই, এত সুন্দর ফিল হচ্ছে। আর পিছনে রিঙ্কি বসে আছে, আমি এখনও পর্যন্ত রিঙ্কির সাথে ঠিকঠাক মতন কথা হয়নি, জাস্ট ইশারায় কথা হচ্ছে। আমি জানি না রিঙ্কির কোনো প্রবলেম হচ্ছে কি না, দেখছি সামনে গিয়ে। তো আমি একটু মিস ট্র্যাক হয়ে গেছিলাম। দিল্লি রোডটা এমনই, মানে যখনই আসি না কেন তখনই ও আমায় 1 সেকেন্ডে প্রমাণ করে দেয় যে হ্যাঁ তুই রাস্তায় চিনিস না ভাই। আরে ভাই ব্যাপারটা কি, প্রত্যেকবারই যাই এক সময় এক এক রকম, কোনো সময় দেখছি এদিক থেকে খোলা, কোনো সময় ওদিক থেকে খোলা। আর সব থেকে বড় একটা কাণ্ড হলো যেটা, আমার আজকে গাড়ির হর্নটা ঠিকঠাক মতন কাজ করছে না। সো আমার একটু এর জন্য এনার্জিটা ডাউন লাগছে, যার জন্য একটু নিজেকে ডিসব্যালেন্স মনে হচ্ছে। তো ভাই ডানকুনি পৌঁছাতে পারিনি, তার আগে মোটামুটি চা খেতে দাঁড়িয়ে গেছি। তো এখন আমরা ডানকুনিতে না, এখন আমরা চানকুনিতে আছি, চা খাচ্ছি। আর দেখো এসে একটা লস্যি নিয়ে নিয়েছে, আর সাথে বিস্কুট নিয়ে নিয়েছে। আর ভাই এই যে ভাই আমার চালা বেলালা সব আলা রয়েছে। এখন খাওয়া দাওয়া করি, আবার খাওয়া দাওয়া করে বেরোবো। ব্যাগের কলি খাও ব্যাগে কোনো কালি নাই, নীল কালারের ব্যাগ, কালি কোথাও না। মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, আর আবার বেরিয়ে গেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। চা খাওয়ার পর ভালোই
লাগলো আমেজটা, আর দেন দেখছি কি করা যায়। আজকে ওয়েদারটা সত্যি এত সুন্দর লাগছে, মানে বাড়ি থেকে রেডি সেডি হয়ে বেরোনোর পর থেকেই বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। দেখো সামনে একটা সুপার বাইক চলে গেল, সাথে আরেকটা ডমিনার। চলে এসছি তো हो गया है बम पे दर्द, इसलिए हम रुक गए। এখান থেকে কোলাঘাটা 10 কিলোমিটার বাকি, তো চলে যেতেই পারতাম, বাট দেখা। আর আজকে সানডে, যার জন্য ভরপুরটা সুপার বাইক রয়েছে, সব পরপর যাচ্ছে, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে বেশি না, অনলি 2 মিনিটের একটা ব্রেক নেবো, ব্রেক নিয়ে এখান থেকে সোজা কোলাঘাট। আমরা এখন আছি কোলাঘাট ব্রিজের উপরে, আর ব্রিজে একটু দাঁড়িয়েছিলাম, একটু ফটো সেশন হলো। তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তো তোমরা চাইলে দেখতে পারো কেমন ছবি তুললাম। আমরা কোলাঘাট থেকে বেরিয়ে গেছি, আর আমরা যেহেতু অনেক লেট হয়ে গেছে, তো তার জন্য আর কোলাঘাটের দিকে সমস্ত দাঁড়ালাম না, শুধু একটা চা খেয়ে বেরিয়ে গেলাম। আর দেখো এই যে সোজা গেলে খড়গপুর, আর এদিকে গেলে দীঘা। তো যেহেতু কোলাঘাটে দাঁড়ালাম না, তো এখন চলো যেতে যেতে কিছু সিনেম্যাটিক দেখাই, আর তারপর আবার মোটো ব্লগিংয়ে ফিরে আসবো। তো লেটস গো টু এ সিনেম্যাটিক। কিছুটা সিনেম্যাটিক দেখানোর পর আবার মোটো ব্লগিংয়ে ফিরে আসলাম। তো ফাইনালি গাইস উই আর রিচ নন্দকুমার মোড়। আমরা নন্দকুমার মোড় চলে এসেছি, আর এখান থেকে সার্কেলটা ঘুরে এখান থেকে সোজা গেলে পড়বে হলদিয়া, আর আমরা সোজা যাব না, বিকজ আমরা যাচ্ছি দীঘায়। এখান থেকে খেলাটা একটু টাফ হয়ে যাবে, বিকজ এখান থেকে প্রথমত সিঙ্গেল লেন শুরু, আর দ্বিতীয়ত এখান থেকে আর 100 কিলোমিটার রাস্তা, পুরোটাই বাজারের মধ্যে থেকে, গ্রামের মধ্যে থেকে শুরু। তো এখান থেকে একটু টাফ হয়ে যাবে। এখান থেকে টাফ বলতে একটু ধৈর্য নিয়ে গাড়ি চালালেই, আর কিছু হবে না, একটু বুঝে চালালে কোনো সমস্যাই নেই, জাস্ট রিল্যাক্স অ্যান্ড রাইট। সো গাইস, কিসের জ্যামের মধ্যে এসে পড়লাম কিছুই বুঝতে পারছি না, বাট টোটালি জ্যাম। এক সাইডে গাড়ি পুরোটাই দাঁড়িয়ে রয়েছে, তাও চেষ্টা করব একটু একটু করে সামনের দিকে যাওয়ার, দেখি। মারুতি রয়েছে, 10 চাকা রয়েছে, টোটালি জ্যাম, ফুল জ্যাম রয়েছে। আর পিছন দিয়েও এসে দেখছি বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে। সো যাই হোক গাইস, জ্যামটা কাটিয়ে নিই, দেন তোমার সাথে কথা। তো গাইস দেখো, জ্যাম থেকে বেরোনোর জন্য কোন বালির মধ্যে ঢুকে গেছি।
সো ওইখানে কিছু একটা ঝামেলা হচ্ছে, চাকা স্কিপ করছে, এই মেরেছে বাসের সাথে, শ্যামলির সাথে কিছুর সাথে লেগে গেছে। আর সামনে ফুল ফাঁকা এখন। যাও, একদিকে ভালোই হলো, এখন সামনেটা পুরোটাই ফাঁকা পাবো। সো গাইজ, ঘড়ি বলছে সময় 11:50। ওই মানে ধরো তোমার 12টাই। আর আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেছি, আর সামনেই দীঘা গেট আসছে। তবে রোড ট্রিপটা ভালোই ছিল মোটামুটি, তবে গরমটা খুব পড়েছে। তো তোমরা যারা আসবা তারা আরও ফাস্ট বেরোনোর চেষ্টা করবা। তো ফাইনালি গাইজ, সেই ভোর 4টেতে বেরিয়ে সারাদিনের এত দিন তো এখনও মানে শুরুই হয়নি, জাস্ট 12টা বাজে। হাফ বেলার এত খাটনিটা জাস্ট সার্থক বলে মনে হচ্ছে এই দীঘা গেটটা দেখার পর। তো দেখতে খুব আনন্দই লাগছে, বাট অনেকটা কাঠখড় পুড়িয়েই এতটা আসতে হয়েছে। তো ভেবেছিলাম বাইক ট্রিপ করা খুব সোজা, তো ভাই দীঘা গেট পার করে গেছি আর ফাইনালি পৌঁছে গেছি দীঘায়। আর দেখো, এটা থেকে এই রাস্তাটা দিয়ে উপরে গেলে 1-1.5 কিলোমিটার পর মোহনা। তো মোহনা যাবো আমরা, মোহনা যাওয়ার আরও একটা নতুন রাস্তা আছে, তো সেটা তোমাদের দেখাবো। তো আপাতত আমরা এখন হোটেলটা খুঁজে নিয়ে দেন একটু রেস্ট নিয়ে আবার চালু করব। তো দেখো, আমরা বাইক নিয়ে এসেছি আর দুজন মিলে এসেছি। কত কি খরচা হচ্ছে, কি বৃত্তান্ত, কিভাবে কি করছি, সব কিছুর ইনফরমেশনই তোমাদের দেবো। বাট একটা ব্লগের মধ্যে যদি আমি সব ইনফরমেশান দিতে চাই তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। সো গাইজ, মোটামুটি এই ব্লগটা এখানেই শেষ করব, আর দেন হোটেল নেওয়ার পর থেকে আরও একটা ব্লগ চালু হবে।